দেশে একটার পর একটা দর্শন হয়ে যাচ্ছে, কিন্তু সরকার এখানে কোনো পদক্ষেপ নিচ্ছে না। সরকার কি এখানে পদক্ষেপ ইচ্ছে করে নিচ্ছে না, নাকি সরকার ব্যর্থ, নাকি সরকার এখানে এসেও লাভ লোকসানের হিসাব করবে? যদি সরকার দর্শন রুখতে নাই পারে, তাহলে কি আমরা ধরে নিব যে সরকার তার দায়িত্ব পালনে ব্যর্থ? অফকোর্স আমরা এটা ধরে নিতেই বাধ্য হব, কারণ সরকার তার দায়িত্ব পালনে ব্যর্থ। দেশে এতগুলা দর্শন হচ্ছে, একটার পর একটা দর্শন হতেই আছে, বাট কোনো স্টেপ নিচ্ছে না সরকার। সর্বশেষ আমরা দেখতে পাই অমুক জায়গায় একজন গ্রেপ্তার, দুজন গ্রেপ্তার, তিনজন গ্রেপ্তার, বাট এর পরের হিসাবটা কি হচ্ছে, বাট এর পরে কি হচ্ছে সেটা কিন্তু আমরা কেউ জানি না। সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে, যুবলীগকে নিষিদ্ধ করতে পারে, ছাত্রলীগকে নিষিদ্ধ করতে পারে, এত কিছু করতে পারতেছে, কিন্তু দর্শকের শাস্তি মৃত্যুদণ্ড হিসাবে কার্যকর করাটা, এটা কি সরকার পারতেছে না? আর এটা করলে বা সমস্যা কোথায়? যেখানে প্রতিনিয়ত একটার পর একটা দর্শন হচ্ছে, আমরা এত কথা বলি, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি, বাট সরকারের টনক নড়তেছে না এটা নিয়ে। সরকার মনে করতেছে যে শান্ত শিষ্ট আছে। এখন অনেকে বলবে যে ভাই, আগে কি দর্শন হয় নাই? বিগত দিনগুলোতে কি দর্শন হয় নাই? হ্যাঁ, দর্শন অবশ্যই হয়েছে, বাট রেশিওটা কম ছিল। বাট এখন যেহেতু একটা বিপ্লবী সরকার এখন ক্ষমতায় আছে, একটা সংস্কারের সরকার, সে অনেক কিছু সংস্কার করবে। তো সংস্কার যদি করতেই হয়, তাহলে এই জিনিসটা কেন সংস্কার করবে না? তাহলে কি সরকার এখানে ব্যক্তিগত লাভ লোকসানের কথা হিসেব করতেছে? সরকার কি চাইলে এখানে স্টেপ নিতে পারতেছে না? দর্শন কারা করতেছে, কি আসল বিষয়, এগুলা কি সরকার বের করতে পারতেছে না? বা কি কারণে কি হচ্ছে? সরকার এত কিছু করতে পারতেছে, তাহলে দর্শনের পক্ষে একটা স্ট্রং আইন প্রণয়ন কেন করতে পারতেছে না? যেখানে সারা বাংলাদেশের মানুষের চাওয়া হচ্ছে যে দর্শকের শাস্তি হবে সর্বোচ্চ মৃত্যুদণ্ড, আর সেটা 24 ঘন্টার মধ্যে হতে হবে। তো সরকার কি একটা আইন প্রণয়ন করতে পারতেছে না? এই যে গতকালকে টাঙ্গাইলের একটা ঘটনা দেখলাম, দর্শকের একটা মেয়েকে, একটা 10 বছর বয়সী একটা মেয়েকে একটা সিএনজি চালক দর্শন করছে। সেখানে দর্শকের যে মামলা বা বিষয়বস্তু, এটা ভাঙাচোরা করা হয়েছে মাত্র 1,50,000 টাকা। তো একটা মেয়ে দর্শিতা হবে, এই মেয়েটার দর্শন হওয়ার মূল্য কি মাত্র 1,50,000 টাকা? এখানে কার কিছু নাই? 1,50,000 টাকার মধ্যে 92,000 টাকা পাইছে মেয়ের পরিবার, আর 58,000 টাকা যারা সালিশি করছে তারা খেয়ে ফেলছে। এই যে দর্শনের পক্ষে যারা সালিশি করে, এদের বিপক্ষে কি কোনো স্টেপ নেওয়া যাচ্ছে না? একটা দেশ তো এভাবে চলতে পারে না। অবশ্যই একটা দেশের একটা বেসমেন্ট থাকা উচিত, একটা সিস্টেম থাকা উচিত। বিপ্লবী সরকার, সব কিছুতে আমরা ওনাকে হেল্প করতেছি, সব কিছুতে আমরা সাহায্য করতেছি, অনেক কিছু স্যাক্রিফাইস করতেছি, সময় দিচ্ছি আমরা ওনাদেরকে। বাট সব জায়গাতে তো আমরা স্যাক্রিফাইস করবো না, সব জায়গাতে আমরা সরকারকে সময় দেবো না। কিছু কিছু জায়গা আছে যেগুলোতে আর্জেন্ট অ্যাকশন নিতে না পারলে, আই হোপ, এটা আমার না, এটা সব মানুষেরই চাওয়া যে সরকারকে পদত্যাগ করতে হবে, এবং দায়িত্বহীনতার কারণে হলেও পদত্যাগ করতে হবে। কারণ একটার পর একটা ধর্ষণ হবে, বাট এটা নিয়ে কোনো স্টেপ নেওয়া হবে না, দু একজনকে অ্যারেস্ট করা হবে। এভাবে তো একটা দেশ চলতে পারে না। অ্যারেস্ট তো কোনো সমাধান না। ধর্ষণের শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড করতে হবে, সেটা 24 ঘন্টার মধ্যে। অর্থাৎ দোষীতে কোনো মেয়ে যদি আত্মহত্যা করে বা তাকে মার্ডার করা হয়, তার জানাজা পড়ার আগেই কিন্তু দর্শকের জানাজা আমরা পড়তে চাই, সেই ব্যবস্থাই করতে হবে। কিছু কিছু নিউজ পোর্টালে দেখলাম যে মাগুরায় একটা কোর্টে নির্দেশ দেওয়া হয়েছে যে দর্শকের শাস্তি সর্বোচ্চ 3 মাসের মধ্যে দেওয়া হবে। 3 মাস কেন? দর্শন করতে যেহেতু 1 ঘন্টা লাগতেছে না, তাহলে দর্শকের শাস্তি দিতে 3 মাস কেন লাগবে? সকল প্রকার সব কিছু এভিডেন্স থাকার পরেও কেন 3 মাস আমাদের ওয়েট করতে হবে? 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে শাস্তি দেওয়া সম্ভব না কেন? এটা নিয়ে সর্বোচ্চ দ্রুত একটা ব্যবস্থা নিতে হবে, জনগণকেই ডাক তুলতে হবে। যদি একটার পর একটা এভাবে দর্শন চলতে থাকে, এখন যে অবস্থা, আমার মনে হচ্ছে সরকার ব্যর্থ। সরকার তার প্রশাসন নিয়ন্ত্রণ করতে পারতেছে না, সরকার এই দর্শন রুখতে পারতেছে না। যদি সরকার নিজেকে ব্যর্থ বলে স্বীকার না করে, তাহলে আমি ধরে নিব যে সরকার এখানে তার নিজস্ব লাভ লোকসানের কথা ভাবতেছে, হয়তো বা যে কোনো পারপাসে হোক, বিভিন্ন অঙ্গ সংগঠনের লোক এখানে জড়িত আছে কি আছে না সেটা আমাদের জানার বিষয় না। আমাদের কথা হচ্ছে সরকার একটা স্ট্রং এভিডেন্স নিয়ে এখানে স্টেপ নিতে হবে, এবং দর্শকের সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে। সে যে দলেরই হোক, যে পারপাসে হোক, সে যেভাবে যা কিছু করেছে, বাট দর্শকের শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড হিসাবে 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে সেটা কার্যকর করতে হবে। এর বাইরে আর কোনো স্যাক্রিফাইস নাই।